আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। দয়ার সাগর প্রভু জগতের নাথ, করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। দয়ার সাগর প্রভু জগতের নাথ, করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। তুমি দীনবন্ধু তুমি ত্রিলোকের নাথ, সচ্চিদানন্দ প্রভু তুমি রঘুনাথ। তুমি দীনবন্ধু তুমি ত্রিলোকের নাথ, সচ্চিদানন্দ প্রভু তুমি রঘুনাথ। দয়ার সাগর প্রভু জগতের নাথ, করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। জয় জগন্নাথ। এবারে আমাদের 630 বছরের রথযাত্রা উৎসব। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়ত মাহেশ জগন্নাথ মন্দির। আজকে দেখছেন লাখ লাখ ভক্তের সমাগম। লাখ লাখ ভক্ত সমাগমের মধ্যে দিয়ে উনি আজকে শ্রী মন্দির থেকে উনি মাসির বাড়িতে গমন করবেন। মাসির বাড়ি কিন্তু জন্মবেদী। আমাদের যে বেদিতে উনি বসে থাকেন 1000 নারায়ণ শিলার উপর বসে থাকেন, পুরীতে 1,00,000 নারায়ণ শিলার উপর বসে থাকেন রত্নবেদী। সেই রত্নবেদী থেকে উনি শ্রী মন্দির থেকে মাসির বাড়ির উদ্দে উনি কর্ম করবেন। কারণ জগন্নাথদেব যে বেদিতে বসে থাকেন সেটা দক্ষিণাকালী যন্ত্রের ওপর বসে থাকেন, মা সুভদ্রা ভুবনেশ্বরী যন্ত্রের ওপর, আর বলভদ্রদেব উগ্রতারা যন্ত্রের ওপর বসে থাকেন। সেই জন্য আমরা বলি উগ্রতারা 16 পানি, মা সুভদ্রা ভুবনেশ্বরী, জগন্নাথ নীলাদ্রত সাক্ষাৎ দক্ষিণাকালী। উনি পঞ্চব্রহ্ম পরম ব্রহ্ম। উনি যখন রথে থাকেন তখন উনি সূর্য, উনি যখন স্নান করেন তখন উনি হচ্ছেন গণেশ। দেখবেন গজ বেশ পরানো হয়। যখন উনি ভক্ষণ করেন তখন উনি রুদ্র, রুদ্র মানে শিব। যখন উনি বিশ্রাম করেন তখন বিষ্ণু, আর যখন বেদিতে বসে থাকেন তখন মা শক্তি। সেই তারপর উনি মায়েশে ফিরে এলেন, ভাগীরথীর তীরে একটা বিশাল বড় নিমকাঠ ভেসে এলো। সেই নিমকাঠ জয় জগন্নাথ বলে ঝাঁপিয়ে পড়লেন। সেই নিমকাঠ আজও পূজিত হয়ে আসছেন। এইবার যখন নীলাচলে যাচ্ছিলেন চৈতন্য মহাপ্রভু, তখন উনি প্রথম ওঠেন নিমাই তীর্থের ঘাটে। তারপর লক্ষ্মী ঘাটে উঠে দেখেন যে জগন্নাথ দেব ওখানে পূজিত হচ্ছেন। তখন উনি বলেন যে তোমার চলে কি করে, ধুমানন্দকে জিজ্ঞেস করেন। ধুমানন্দ বলেন যে একটা বাচ্চা ছেলে আসে, ওই পুজো করে, কারণ আমি তো উঠতে পারি না, আমি আর পুজোও করতে পারি না, ওই ভোগ করে, ওই সেবা করে চলে যায়। মানে জগন্নাথের নিজেই সব কিছু করে চলে যায়। তখন নীলাচলে যাওয়ার সময় ওনার যে 12 জন পার্ষদ ছিলেন তার পঞ্চম গোপাল ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই। কমলাকর পিপলাইকে বলেন যে তুমি গৃহী হও আর এখানে নবনীলাচল প্রতিষ্ঠা করো। এটা চৈতন্য মহাপ্রভুর কথা। পুরী হচ্ছে নীলাচল, মাহেশ হচ্ছে নবনীলাচল। সেই চৈতন্য মহাপ্রভুর আদেশে আমরা সেবা পূজা করে আসছি। ঠাকুর কমলাকর পিপলাই হলো 1 নম্বর, আমি হলাম 14 নম্বর, আমার ছেলে 15 নম্বর, আমার পিতৃদেব হলো 13 নম্বর। ওনার আদেশেই আমরা সেবা পূজার ভার করে আসছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাহেশের ঐতিহ্যশালী যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরে কথা বললাম এখানকার প্রধান সেবায়িত তমাল চক্রবর্তীর সঙ্গে। তমাল চক্রবর্তী যেটা জানালেন যে বর্তমান সনাতনী সরকার না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে। তো আমরা এখন কথা বলে দেবো এখানকার কিছু ভক্ত মানুষ যারা জগন্নাথ দেবের মন্দিরে এসেছেন দর্শন করতে, পুজো। আমি শ্রীরামপুর থেকেই আসছি, আমার জন্ম এখানে, সব কিছু এখানে। প্রতি বছরই আসেন? আমি প্রত্যেক বছর আসি। কি আলাদা দেখছেন? এবারে যেন মানুষের সমাগম আরও বেশি, যেন মানুষের ঢল নেমেছে। প্রত্যেক বছরই ভিড় হয় আমাদের, যেহেতু পুরীর পরে শ্রীরামপুরই একটা মানে জগন্নাথের তীর্থক্ষেত্র, প্রত্যেক বছর ভিড় হয়। বাট এবছর যেন মানুষের সকাল থেকে, আমি একবার ভোরবেলা এসেছি, আবার এখন এসেছি বাড়ির লোকেদের নিয়ে, কিন্তু যতবারই আসছি আমার মনে হচ্ছে কি যেন দেখা যেন শেষ হচ্ছে না। বারবার আসি। আবার কি 15-20 বছর আগের মতো পরিবেশ লাগছে? আবার 15-20 বছর সেই একটা নস্টালজিক ব্যাপার যেন ফিরে পাচ্ছি এবারে। বিশেষ করে এই মাঝখানে কয়েক বছর আমাদের এই করোনা হওয়াতে কিছু যেন কোথাও একটা খামতি হয়ে যাচ্ছিল। এই যে আমাদের নতুন করে এই উৎসব শুরু হয়েছে, গান বাজনা, কোথাও যেন সেই নস্টালজিক ব্যাপারটাকে আমরা আবার ফিরে পাচ্ছি নতুন করে। আমরা হঠাৎ করে ঢুকে পড়েছিলাম একটুখানি গলা ভেজাতে চায়ের দোকানে, আর চায়ের দোকানে এসেই আলাপ হয়ে গেল এক ভাইয়ের সঙ্গে। আসুন তিনি কি বলছেন। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আপাতত কর্মরত অবস্থায় আছি। এখানে আমার এক মামা
এখানকার সেবায়িত হিসাবে এখানে উনি রয়েছেন। তারই যখন প্রভুর দর্শনের জন্য যখন আমরা সবাই আসি, তিনি আমায় ডাকেন, আমাদেরকে ডাকেন, আমরা আসি। আসলে জগন্নাথ দেবের এই মাহেশকে তো দ্বিতীয় পুরী বলা হয়, আমরা সবাই জানি। এটা এখানে জগন্নাথ দেবকে মিহিদানা ভোগ দেওয়া হয়, আমরা সেটাও জানি। 50 ফুটের এই উচ্চতা সম্পূর্ণ যে রথটি আপনারা দেখছেন, এটাকে খুব সুসজ্জিত করে আমরা বেলা 3টের সময় আজকে আমরা বার করব। ভক্তবৃন্দের চরম আগমন, পরম ভক্তবৃন্দগণ আমাদের মাহেশকে তাদের ভক্তি দিয়ে প্রতিনিয়ত জাগ্রত করে চলেছেন। জগন্নাথ দেব আমাদের শুধুমাত্র মাহেশকে নয়, শুধুমাত্র হুগলিকে নয়, সারা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন। উনি আমাদের। আমার নাম সংঘমিত্রা বড়াল। সংঘমিত্রা বড়াল, মানসী বড়াল। মা মেয়ে দুজনে এসছেন রথযাত্রায়। কোথা থেকে আসছেন? আমি এখানকার স্থানীয় মাহেশের। আচ্ছা, তো কেমন লাগছে? আমরা এখানে পুজো দিতে? হ্যাঁ, আমরা এখানে আমার এখানে জন্ম, তো আমরা এখানে বহু বছর ধরে দেখছি। তো এটা পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে প্রাচীনতম মূর্তি, 630 বছরের নিম কাষ্ঠের মূর্তি। তো এই মূর্তি আমরা ছোটো গাছ থেকে দেখেছি। আর এটা পুরীর পরে যদি কোনো তীর্থস্থান হয় জগন্নাথের জন্যে, তাহলে সেটা হচ্ছে এই মাহেশে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসছিলেন। উনি এসছিলেন, তো এখানে মাহেশ মায়ের কাছে বালা বাঁধা দিয়ে উনি এখানে মিষ্টি নিয়েছিলেন। তো এই কাহিনীগুলো আছে। আমি এখানে প্রতিবারই আসি। আমি কাল পরশু এসছিলাম। এই যে আপনার নবযৌবনে যেখানে হাত পরানো হয়, রূপোর হাত, মুটুক পরানো হয়, আমি সেইখানেও এসছিলাম। এখানে মানে জগন্নাথ দেবের খুব বড় ভক্ত বলা যায়। জগন্নাথ দেবের আমার পুরো বাড়ি খুব ভক্ত। আমার মা খুব বড় ভক্ত, বাবা খুব বড় ভক্ত। আর আমার বাবা দিলীপ কুমার বড়াল এখানে সবাই চেন। আমরা পালাও নিয়ে থাকি, অধিকারী মহাশয়দের সাথে আমরা মিলিয়ে অনেক সময় পালাও নিয়ে থাকি। তো আমরা এখানে খুব বড় ভক্ত। এবারে আলাদা বলতে ডিসিপ্লিনটা একটু ভালো। ডিসিপ্লিনটা অনেক ভালো, তাই তো? মানে পুলিশ প্রশাসন বা অন্যান্য ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। একদম একদম, মানে আমাদের তরফ থেকে এটাই বলা, ডিসিপ্লিন ভীষণ সুন্দর। পুলিশের মানে প্রোটেকশন অনেক আগের থেকে দেখছি একটু। অ্যাকচুয়ালি এখানে রথে তোলা হবে আপনার জগন্নাথ দেবকে। এবার কিছুক্ষণ পরে রথে তোলা হবে, লাল রঙের কম্বল মুড়িয়ে তোলা হয়। আপনি দেখবেন এখান থেকে পুরো প্রসেশনটা হবে। অ্যারাউন্ড 4টের সময় শুনেছি নাকি রথ টান শুরু হবে, মাসির বাড়ি অবধি যাবে। তো আজকের দিনটা আমাদের জন্য হি ইজ দ্য সেলিব্রিটি অ্যান্ড উই আর অল দ্য, মানে আমরা ভক্ত আর কি। আর এখানে পুরো মাহেশবাসী ইজ ভেরি ভেরি ইমোশনাল উইথ দিস পার্টিকুলার মন্দির। অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ ভালো, খুব ভালো এবং খুব ডিসিপ্লিন। ভেতরে গিয়ে একটু তো ধস্তাধস্তি হয়, কিন্তু দ্যাট ইজ মানে ম্যানেজেবল। তাও আজকে আমরা যেটা ভেতরে দেখতে পেলাম সেরকম কিছু দেখিনি। মানে অন্যবারে প্রচণ্ড ধস্তাধস্তি হয়। আমরা একটু বেলায় এসেছি, কারণ এই বৃষ্টির জন্য একটু ক্রাউড ডিসপার্স হয়ে গিয়ে থাকে। তো একটু ফাঁকা হবে বলে তাই জন্য আমরা এসেছি। শুক্ল অমাবস্যার দ্বিতীয়া তিথিতে আমাদের রথযাত্রা উৎসব 630 বছরে পদার্পণ করলো মাহেশের ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশ। এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। যে প্রশাসনিক সহযোগিতা, এই যে মানুষের ঢল, কিরকম পাচ্ছ? প্রশাসনিক সহযোগিতা আর বলার না, অন্যান্য বছরে এই সহযোগিতা আমরা কোনো দিনের জন্য পাইনি। কারণ আমাদের সনাতনী সরকার এসেছে, আমার সরকার এসেছে, সনাতন ধর্মের সরকার এসেছে। এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে উনি 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। শুধু আমাদেরকে নয়, আরও 60টি রথযাত্রা যারা ট্রাস্টি বোর্ড আছেন সকলকে দিয়েছেন, যাতে অন্যান্য বছরে আমরা অনেক কিছু করে উঠতে পারিনি। তো তার জন্য এবছরে আমরা বিনামূল্যে প্রসাদ বিতরণ, যত ভক্ত আসছে সকলকে প্রসাদ সবাই পাচ্ছেন, বসেও সকলে মিলে প্রসাদ সেবা করছেন। সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে, রথ সাজানো হয়েছে। আমরা সবাই জানি ভারতবর্ষের সব থেকে যদি প্রাচীনতম রথযাত্রা বলা হয় তাহলে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী, যাকে নীলাচল বলা হয়। আর তারপরে দ্বিতীয় প্রাচীনতম যদি রথযাত্রা বলা হয় ঐতিহাসিক ভাবে, তাহলে আমাদের এই নবনীলাচল অর্থাৎ মাহেশের রথ।
630 বছর ধরে এই রথযাত্রা হয়ে আসছে। আমি তো কোনচা স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মাহেশে এসে তিনি একে নবনীলাচল বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ অনেকে চেষ্টা করেছিলেন যে পুরীর মতো একটা ধাম তৈরি করব, যেখানে সেখানে তৈরি করলে ধাম টিকবে না, হিতে বিপরীত হবে। হলো তাই বুঝতে হবে যে নীলাচল আর নবনীলাচল কোথায় হয়। যদি মন্দিরটা নবনীলাচলে করার চেষ্টা করতেন তা হয়তো জগন্নাথ দেব রক্ষা করতেন, কিন্তু অন্য জায়গায় উধরপিণ্ডি যদি বুধর ঘাড়ে চলে যায় তাহলে যা হয় তাই হয়েছে। তো আজ জগন্নাথ প্রভু আশীর্বাদ করেছেন আমাদের এই পূর্ব ভারতের পাশাপাশি 3 রাজ্য, সেখানে যাকে আমরা একসাথে এক সময় অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ বলতাম, এই 3 জায়গাতে জগন্নাথ প্রভুর আশীর্বাদ ধন্য সরকার হয়েছে। সেটা প্রভুর চরণে আমার প্রণাম জানাই, বড় ঠাকুর তার চরণে আমার প্রণাম জানাই, অর্থাৎ বলভদ্র ও মাতা সুভদ্রার চরণে আমার প্রণাম জানাই। মাহেশের রথ আর জিলিপি হবে না, এ তো ভাবাই যায় না। মাহেশের রথের সঙ্গে জিলিপির একটা অদ্ভুত রকম যোগাযোগ আছে। আসুন আমরা কথা বলি এরকমই একজন বিক্রেতার সঙ্গে। কেমন যাচ্ছে বাজার? ভালো বাজার, কিন্তু মাহেশের সবচেয়ে কম রেটে আমরা বিক্রি করি, কারণ আমাদের তো পাকা মানে বরাবরের দোকান, মানে স্থায়ী দোকান। আমরা তো জগন্নাথ মন্দিরের ট্রাস্টিক বোর্ডের আন্ডারে আমাদের দোকান, ঠিক আছে? তো আমরা সবচেয়ে কম রেটে আমাদের এখানে ভালো জিনিস আমরা বিক্রি করি, আর 12 মাস আমরা এখানে নিরামিষ তেলেবাজার দোকান। আমাদের সারা রাত্রি খোলা ছিল, ভোরবেলা 4টে থেকে মন্দির খুলেছে, তখন থেকেই চলছে। ভোর 4টে থেকে দোকান চলছে। মানে রজনীগন্ধার মালার ডিমান্ড কেমন? রজনীর থেকে তুলসীর ডিমান্ড বেশি। রজনীগন্ধা, তুলসী। রথের কাছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জগন্নাথ দেবকে আস্তে আস্তে করে উপরে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে ভক্ত সমাগম, কি উন্মাদনা মানুষের মধ্যে। আপনারা লক্ষ্য করছেন দয়ার সাগর প্রভু জগতের নাথ, করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। তোমার মহিমা প্রভু কেহ নাহি জানে, ভক্তের ডাকে তুমি আসো এই ভুবনে। তোমার লীলা খেলা কেহ নাহি বুঝে, তাই তো তোমায় সবাই এই জগতে খুঁজে। দয়ার সাগর প্রভু জগতের নাথ, করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। দয়ার সাগর প্রভু জগতের নাথ, করুণার সিন্ধু তুমি হে জগন্নাথ। রথের মেলায় ভক্ত নাচে তোমার গুণ গায়, তোমার শুভ দর্শনে সব অমঙ্গল দূর হয়। অগতি